আজকের আপডেট বাংলা খবর। সম্মানিত দর্শক, আপনারা সকলে অবগত আছেন যে ভারতের পানি এসে বাংলাদেশের অনেকটি জেলা তলিয়ে গেছে। তার মধ্যে যে কারণে এই পানিগুলা এসেছে এবং যে কারণে এই পানিগুলা করেছে তা নিয়ে জানাবো আজকের আপডেট বিস্তারিত খবরটি। সম্মানিত দর্শক, তাই দেরি না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সম্মানিত দর্শক, বর্ষা মৌসুমের পর শর্তে এসে চলমান যে বন্যা দেশের অন্তত 11টি জেলা ভয়াবহভাবে বিপর্যস্ত। আবহাওয়া অধিদপ্তর ভাষায় এটি ছিল আকস্মিক বন্যা। এই ধরনের বন্যা সাধারণত একদম কম সময়ের মধ্যে দৃষ্টান্ত এলাকা ভেসে যায়। এবার সে পানি নেমেও যায় খুব দ্রুত। তবে এবারের আকস্মিক বন্যা দেখাচ্ছে ভিন্ন রূপ। প্রায় এক সপ্তাহ আগে ফেনী সহ দেশের যে জেলাগুলো প্লাবিত হয়েছে সেখান থেকে এখনও পানি নামছে না। কোথাও নাম শুরু হলেও তাতে রয়েছে ধীরগতি। সম্মানিত দর্শক, আরও জানাবো, রোববার পর্যন্ত বন্যা পরিস্থিতি প্রায় একই রকম থাকার পরিপ্রেক্ষিতে পানি নামার ধীরগতির বিষয়ে আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে মূলত 4টি কারণে এমন অবস্থা দাঁড়িয়েছে। তাদের বিশ্লেষণ অনুযায়ী সীমান্তের দুই পাশে চট্টগ্রাম বিভাগ ও ভারতের ত্রিপুরার একই সময়ে অতি ভারী বৃষ্টিপাত, পাহাড় থেকে নেমে আসা হরকাবন সাগরের জোয়ারের স্থিতি এবং বন্যার মধ্যে বৃষ্টি অব্যাহত থাকার ঘটনাগুলো বন্যার পানি ধীরে নামার কারণ। এসব কারণ সপ্তাহ পার হতে চললেও বন্যার পানি সেভাবে নামছে না। রোববারও এক্ষেত্রে আশানুরূপ নিশ্চিত। সম্মানিত দর্শক, আপনারা সকলে অবগত আছেন যে ভারতের পানি এসে বাংলাদেশের অনেকটি জেলা তলিয়ে যাচ্ছে এবং সেই জেলাগুলোর এখন পর্যন্ত পানি কমছে না, সেই বিষয়টি জানা গেছে এবং আস্তে আস্তে পানি ধীরে ধীরে নামছে, সেই বিষয়টিও জানা গেছে। পানি উন্নয়ন বোর্ড বন্যা পূর্বাভাস ও সতর্কতার কেন্দ্রের তথ্য অনুযায়ী রোববার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বন্যা উপদ্রুত এলাকার গড় 6 থেকে 20 সেন্টিমিটার পানি কমছে। কেন্দ্রীয় নির্বাহী কৌশল সর্দার উত্তোদয় রাহাই রোববার সন্ধ্যায় বিনিউজ 22 ডাক টমেটো বলেন, আমি কমার এই হারকে ধীরে থেকে মাঝারি বলা যায়। অন্যান্য বারেও আকস্মিক বন্যার তুলনায় এবার পানি কমার হার ধীর। সম্মানিত দর্শক, আপনারা সকলে অবগত আছেন যে এই পানি আসার কারণ হচ্ছে একমাত্র ভারতের পানি ছেড়ে দেওয়া। সম্মানিত দর্শক, এরকম বন্যার ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।